কোষে দেখি 6.2-এর দেখো 16 দাগ আর 17 দাগের যে অঙ্কগুলো রয়ে গেছিলো তার সমাধানগুলো আমি করছি, তোমরা দেখে নাও। আর আগের পার্টগুলো যদি মিস করে থাকো ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দুটো দিয়ে দেবো, গিয়ে দেখে নেবে। তাহলে চলো ক্লাসটা শুরু করি। দেখো 16 দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 1-এর দাগের যে কোশ্চেনটি বলেছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, 4টা অপশন দেওয়া আছে। তাহলে এখানে কি বলতে চাইছে দেখো, যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আরের মানটা কি হয়, সেটা সমান থাকে, পরিবর্তন হয় মানে অসমান হয়, সমান অথবা অসমান উভয়ই হয়, কোনোটিই নয়। তাহলে এই উত্তরটা করার জন্য তোমাদের আমি দুটো উদাহরণ দেখাবো। দেখো এক্সারসাইজে দুটো অঙ্ক দেখাবো, তাহলেই তোমরা বুঝতে পারবে, মানে নিজেরাই করতে পারবে যে 4টা অপশনের মধ্যে কোনটা হয়। দেখো 113 পাতায় কোষে দেখি 6.1-এর এই 14 দাগ আর 15 দাগ দুটি কিন্তু একই অঙ্ক। 14 দাগের অঙ্কটা পড়ো, শুধু এখানটা পড়ো। কি বলেছে দেখো, প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8%। তাহলে কি বোঝা গেল, যে সুদের হারটা প্রথম বছর ছিল 7% আর দ্বিতীয় বছর 8% হয়েছে। তাহলে সুদের হার পরিবর্তন হয়েছে 7 থেকে 8। আর তার আগে যে অঙ্কগুলো ছিল দেখো, তার মধ্যে 13টি পড়ো। কি বলেছে দেখো, বার্ষিক 10% হারে। তাহলে এখানে সুদের হারটা কত, 10%। তাহলে এখানে দেখো পরিবর্তন হয়নি, কিন্তু 14টায় দেখো পরিবর্তন হয়েছে। তাহলে দেখতেই পাচ্ছি যে সুদের হারটা পরিবর্তন হতেও পারে আবার না হতেও পারে, মানে সমান থাকতেও পারে আবার অসমানও হতে পারে। তাহলে এখানে 4টা অপশনের মধ্যে দেখো কোন অপশনটা সঠিক হবে, এখানে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে সমান অথবা অসমান উভয়ই হতে পারে। তাহলে 16 দাগের 1-এর অ্যান্সার অপশন সি। তাহলে আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, 16 দাগের 1-এর অ্যান্সার অপশন সি, সমান অথবা অসমান উভয়ই, এটি হয়ে যাবে অ্যান্সার। দুয়েরটি দেখো কি বলেছে, বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 4টা অপশন দেওয়া আছে। বলেছে প্রতি বছর আসল একই থাকে, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, সিএরটি বলেছে প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে, আর ডিএ বলেছে কোনোটিই নয়। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা প্রথমে বলে এসেছি যে আসলটা প্রত্যেক বছর কিন্তু পরিবর্তন হবে, মানে প্রথম বছর সরল সুদের ক্ষেত্রে আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দুটার কিন্তু সমান থাকে, মানে প্রথম বছর সমান। তার পরের বছর থেকে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের সঙ্গে আসলটা যোগ হয়, দিয়ে সুদ আসল হয়, সেই সুদ আসলের উপর আবার কিন্তু সুদের হারটা বসে। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলটা সব সময়ের জন্য পরিবর্তন হয়, মানে প্রথম বছর থেকে তারপর সেটা চেঞ্জ হতে থাকে। তাহলে এখানে দেখো 4টা অপশনের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসলটা পরিবর্তন হবে, তাহলে এখানে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে 16 দাগের 2-এর যে অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি। তাহলে আমি লিখে দিচ্ছি যে প্রতি বছর আসল পরিবর্তিত হয়, তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর 3-এর দাগেরটি দেখো কি বলেছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা হবে। দেখো 4টা অপশন দেওয়া আছে। তাহলে এখানে কি বলা আছে দেখো, যে বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%, তাহলে n বছর পর কত হবে। এখানে দেখো বৃদ্ধি বলা আছে, তাহলে বৃদ্ধি বলা থাকলেই আমাদের সূত্র কি হয়ে যায়, পি ইন্টু 1 প্লাস r/100 তার হোল টু দি পাওয়ার n। আর যদি হ্রাস বলা থাকতো তখন মাইনাসের সূত্র হতো পি ইন্টু 1 মাইনাস r/100 তার হোল টু দি পাওয়ার n। তাহলে ওই সূত্রটা আমরা শুধু মানটা বসাবো। এখানে দেখো পি এর মান পি আছে, আর এর মান এই যে 2r, আর n তো এখানে দেখো nই আছে। তাহলে ওই সূত্রে বসিয়ে দেখো এই 4টা অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক হয়। তাহলে সূত্রটা আমি লিখছি দেখো, পি ইন্টু 1 প্লাস r/100 তার হোল টু দি পাওয়ার n। এরপর মানগুলো শুধু বসাও। তাহলে পি এখানে পি আছে, 1 প্লাস আর এর মান কত দেখো 2r, আর নিচে 100 তার হোল টু দি পাওয়ার n, n তো এখানে nই আছে। কি কাটছে দেখো, 2-এর সঙ্গে 100 কাটো 50, তাহলে সমান পি ইন্টু 1 প্লাস আর বাই নিচে 50 তার হোল টু দি পাওয়ার n। তাহলে 4টা অপশনের মধ্যে দেখো কোন অপশনটা সঠিক হচ্ছে,
এখানে আমরা দেখতেই পাচ্ছি যে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে অপশন বি দেখো, এই যে পি ইন্টু 1+r/50 তার হোল টু দি পাওয়ার n, তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর 4-এর দাগেরটি দেখো কি বলেছে, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2r% হ্রাস হলে 2n বছর পরে মেশিনটির দাম হবে, 4টা অপশান দেওয়া আছে। তাহলে এখানে দেখো এই যে হ্রাস কথাটা লেখা আছে, তাহলে সূত্রটা কি হবে, পি ইন্টু 1 - r/100 তার হোল টু দি পাওয়ার n। তাহলে ওই সূত্রে আমরা মানগুলো বসাবো, এইটি হচ্ছে পি এর মান, এইটি আর এর মান, আর এটি এন এর মান। তাহলে এই মানগুলো বসিয়ে আমরা দেখব এই 4টা অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হয়। তাহলে সূত্রটা আমি লিখছি, পি ইন্টু 1 - r/100 তার হোল টু দি পাওয়ার n সমান পি কত, এখানে দেখো পি এর মান 2p, ওই যে বলা আছে বর্তমান মূল্য 2p টাকা, ওই জন্য পি এখানে 2p। 1 - আর এর মান কত, ওই যে 2r% যেটা বলা আছে দেখো, তাহলে আর এখানে 2r আর নিচে 100 তার হোল টু দি পাওয়ার n, n কত বলা আছে 2n বছর, মানে এখানে 2n। কি কাটছে দেখো, 2-এর সঙ্গে 100 কাটো, 50। তাহলে পাচ্ছি কত, 2p ইন্টু 1 - r/50 তার হোল টু দি পাওয়ার 2n। তাহলে দেখো 4টা অপশানের মধ্যে এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার আমাদের। এরপর দেখো 5-এরটি কি বলেছে, বলেছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত। তাহলে এই যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার মানে আর এর মানটা আমাদের জানতে চাইছে। তাহলে এখানটা দেখো পড়ো, সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, তাহলে সমূল চক্রবৃদ্ধির সূত্রটা কি, পি ইন্টু 1+r/100 তার হোল টু দি পাওয়ার n, এটি হচ্ছে সমূল চক্রবৃদ্ধির সূত্র। তাহলে সেইটা সমানই দেখো বলে দেওয়া আছে 121, তাহলে সেখানে আমরা মানগুলো বসাবো। এখানে হচ্ছে দেখো এটি পি এর মান, এইটি এন এর মান, আর তো আমরা বার করব, তাহলে সেইটা সমানই 121 করব, দিয়ে ক্যালকুলেশন করে আমরা আর এর মানটা পেয়ে যাব। তাহলে লিখছি সমূল চক্রবৃদ্ধি সমান বলে দেওয়া আছে 121 টাকা। তাহলে বা সমূল চক্রবৃদ্ধির সূত্র কি, পি ইন্টু 1+r/100 তার হোল টু দি পাওয়ার n সমানই 121। মান বসাও, তাহলে পি কত 100 টাকা, 1+ এখানে দেখো আর এর মানটা বার করব, তাহলে r/100 তার হোল টু দি পাওয়ার n, n কত 2 বছর, তাহলে ওই জন্য n এর মান 2 সমানই 121। তাহলে বা এরপর এই 100টাকে এ পাশে আনো, তখন কি হয়ে যাবে, এই 121-এর নিচে চলে আসবে, মানে ভাগ হয়ে যাবে। তাহলে 1+r/100 তার হোল স্কোয়ার সমান 121/100। এরপর দেখো এই যে 121/100 আমরা পেয়েছি, বাম সাইডে দেখো এই যে স্কোয়ার আছে, তাহলে ডান সাইডটাকেও আমরা স্কোয়ারে আনবো। তাহলে 121/100 কার স্কোয়ার সেটা দেখতে হবে। তাহলে লিখছি দেখো 1+r/100 তার হোল স্কোয়ার সমান 121/100কে আমরা লিখতে পারি 11/10 তার হোল স্কোয়ার। দেখো 11 স্কোয়ার মানে 121 আর 10 স্কোয়ার মানে 100। তাহলেই দেখো এই যে দুপাশে স্কোয়ার চলে এসছে, তখন আমরা এই স্কোয়ারগুলোকে তুলতে পারি। তখন এই স্কোয়ারগুলোকে তুলে দিয়ে আমরা লিখব এইটা সমান এইটা, মানে 1+r/100 সমানই 11/10। বুঝা গেল? তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বার করতে পারবো। তাহলে r/100 কত হয়ে যাবে 11/10, আর এই +1টা ওপাশে গেলে -1, বা r/100 সমান যখন লসাও করবে নিচে হবে 10, উপরে কত হবে 11 - 10, বা r/100 11 - 10 মানে 1/10। যখন দুপাশে আমরা কাটাকুটি করব দেখো কোনাকুনি গুণ করতে পারো, অথবা এই যে কেটে দাও, 0-এর সঙ্গে 0, কোনাকুনি গুণ করো, আর এর সঙ্গে 1 গুণ করো, আর 10-এর সঙ্গে 1 গুণ করো, 10 × 10। তাহলে আর এর মান 10 পেয়ে গেছি। তাহলে অতএব আমরা কি বলবো, যে চক্রবৃদ্ধি সুদের হারটা কত 10%। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি
সুদের হার 10%। তাহলে চারটা অপশানের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর দেখো বিয়ের দাগের সত্য মিথ্যা যেটা বলা আছে, বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। এক একটি পড়ো কি বলেছে। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। তাহলে কি বলেছে দেখো আরেকবার পড়ো। নির্দিষ্ট পরিমাণ টাকা মানে টাকার পরিমাণটা নির্দিষ্ট, মানে দুটারই সেম। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ক্ষেত্রে টাকার পরিমাণটা সমান, মানে দুটারই একই। বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে আর এর মানটা দুটার ক্ষেত্রেই সমান, আবার এই যে সময়টাও দুটার ক্ষেত্রেই সমান। তাহলে বলেছে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। তাহলে কখনোই হবে না, কারণ আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদটা সবসময় সরল সুদের থেকে বেশি হয়। ওই জন্যে প্রথম অ্যান্সারটা আমাদের কী হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। তাহলে আবার বলছি দেখো যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ক্ষেত্রে প্রথম বছর মানে এক বছরে দুটার কিন্তু সমান হয়, সরল সুদও যা চক্রবৃদ্ধি সুদও তা। দ্বিতীয় বছর থেকে সেটা কিন্তু চেঞ্জ হবে, মানে চক্রবৃদ্ধি সুদটা তখন বেড়ে বেড়ে যাবে। কারণ কি, ওই যে সুদের সঙ্গে আসল যোগ হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, দিয়ে তার উপর সুদের হারটা বসে। ওই জন্যে সবসময় চক্রবৃদ্ধি সুদটা বেশি হয়, এটা কিন্তু মনে রাখবে। তাহলে আমি লিখে দিচ্ছি বিয়ের দাগের একের অ্যান্সার মিথ্যা। এরপর দুইয়েরটি দেখো কি বলেছে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রের নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। তাহলে এটি সত্য কথা, কারণ আমরা জানি কি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদটা আসলের সঙ্গে যোগ হয়, দিয়ে যে সুদ আসলটা হয় তার উপর আবার সুদের হারটা হিসেব হয়। ওই জন্যে প্রত্যেক বছর কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলটা পরিবর্তন হয়, মানে আসলের পরিমাণটা বাড়তেই থাকে। তাহলে এটি সত্য কথা। তাহলে দুইয়ের দাগের অ্যান্সার সত্য হয়ে গেল। এরপর দেখো শূন্যস্থান পূরণ করি। তাহলে সিয়ের দাগের একেরটি কি বলেছে পড়ো। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে এক বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ ড্যাশ। তাহলে দেখো এই যে এক বছরে বলেছে, তাহলে এক বছরে সরল সুদের পরিমাণও যা হয় আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণও তাই হয়, মানে প্রথম বছর দুটার ক্ষেত্রেই সেম হয়, দ্বিতীয় বছর থেকে চক্রবৃদ্ধি সুদটা কিন্তু বাড়তে থাকে। তাহলে প্রথম বছরে কি হয়ে যাবে, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সমান হবে। তাহলে শূন্যস্থানে কি হয়ে যাবে, সমান। তাহলে আমি লিখে দিচ্ছি সিয়ের দাগের একের যে অ্যান্সারটা শূন্যস্থানে হয়ে যাবে সমান। এরপর দুইয়েরটি দেখো কি বলেছে। সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি। তাহলে উপরের দিকে দেখো কি লেখা আছে, এটা সমহার বৃদ্ধি বা হ্রাস। তাহলে এই সমহার বৃদ্ধি বা হ্রাস এটার মানে কি জানো, সমহার মানে হচ্ছে সমান হারে। তাহলে সমহার বৃদ্ধি মানে কি, সমান হারে বাড়বে, আর সমহার হ্রাস মানে সমান হারে কমবে। তাহলে মনে রাখবে যে কোনো কিছু নির্দিষ্ট হারে যখন বৃদ্ধি হয় তখন সেটার নাম হয় সমহার বৃদ্ধি, আর যখন কোনো নির্দিষ্ট হারে হ্রাস হয় তখন তার নাম হয় সমহার হ্রাস। তাহলে এখানে শূন্যস্থানে কি হবে, তাহলে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি সমহার বৃদ্ধি। তাহলে এখানে শূন্যস্থানে হয়ে যাবে সমহার। তাহলে দুইয়ের দাগের শূন্যস্থানে হয়ে যাবে সমহার, মানে সমান হারে বাড়বে, আরেকটা হচ্ছে সমান হারে কমবে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে সমহার। এরপর তিনেরটি দেখো কি বলেছে। সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমহার ড্যাশ। তাহলে কি হয়ে যাবে, সমহার হ্রাস হবে। এই যে নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমহার হ্রাস। তাহলে তিনের দাগের অ্যান্সারটা হয়ে যাবে হ্রাস, মানে শূন্যস্থানে এটি বসবে। এরপর 7 দাগে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। একেরটি কি বলেছে পড়ো। 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তা লিখি। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার মানে আর এর মানটা আমাদের জানতে চাইছে। তাহলে এখানে দেখো এই যে সমূল চক্রবৃদ্ধি বলা আছে কত, 441।
তাহলে সমূল চক্রবৃদ্ধির আমরা সূত্র কি জানি, পি ইন্টু 1 প্লাস r/100 তার হোল টু দি পাওয়ার n, সেইটা সমানই দেখো 441। তাহলে সেখানে আমরা পি এর মান বসাবো 400, এন এর মান বসাবো 2, তাহলে সেখান থেকে আমাদের ক্যালকুলেশন করলেই আর এর মানটা চলে আসবে। তাহলে আমি লিখে দিচ্ছি সমূল চক্রবৃদ্ধি সমান 441, এটা বলা আছে। তাহলে বা তার সূত্র কি, পি ইন্টু 1 প্লাস r/100 তার হোল টু দি পাওয়ার n সমানই 441, মান বসাও। তাহলে এখানে পি কত, 400, 1 প্লাস আর বার করব বাই 100 হোল টু দি পাওয়ার n, এন এর মান 2 সমানই এটা 441। তাহলে সাইডে আমি লিখে দিচ্ছি এখানে পি সমান 400, এন সমান 2, এত টাকা আর এটা বছর। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের আর এর মানটা বার করতে হবে। তাহলে বা এই 400টাকে এ পাশে আনো, মানে তখন কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার সমান 441/400। এরপর দেখো বাম দিকে দেখো স্কোয়ার আছে, ওই জন্য ডান দিকেও আমাদের স্কোয়ার আনতে হবে। তাহলে 441 কার স্কোয়ার সেটা আমাদের জানতে হবে। তাহলে বা 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার সমান, তাহলে দেখো এই 441/400কে আমি লিখে দিচ্ছি 21/20 তার হোল স্কোয়ার। দেখো 21কে 21 দিয়ে গুণ করো, 441 আসবে, আর 20 20 400। এরপর দেখো দুপাশে স্কোয়ার আছে, ওই জন্যে দুদিকে যখন একই থাকে তখন সেগুলো উঠে যায়, থাকবে শুধু এইটা সমান এইটা। তাহলে বা স্কোয়ারগুলোকে তুলে দাও, 1 প্লাস r/100 সমান 21/20। তাহলে এই অঙ্কগুলো মনে রাখবে, মানে বাম দিকে যা থাকবে ডান দিকেও কিন্তু আমাদের তাই আনতে হবে। এখানে যদি কিউব থাকতো তাহলে এখানেও কিন্তু কিউব আনতে হতো, তবেই কিন্তু কিউব আর কিউব উঠে যেত। এরপর দেখো এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব। তাহলে r/100 সমান 21/20, আর এই প্লাস 1 এপাশে এলে -1। তাহলে r/100 সমান, তাহলে একবারে লসাগুটা করো, কত হবে দেখো 20, তাহলে উপরে কত হয়ে যাবে 21 - 20। তাহলে 21 - 20 মানে কত, তাহলে আমি লিখেই করছি দেখো 21 - 20। তাহলে একবারে লিখতে পারো 1/20, r/100 সমান 1/20। কি কাটবে দেখো, তাহলে কোনাকুনি গুণ করতে পারো অথবা এখানেই কেটে দাও, 20 5 100, এরপর কোনাকুনি গুণ করো। তাহলে আর এর সঙ্গে এখানে কি আছে, 1 আছে, আর এর সঙ্গে 1 গুণ করলে আর, 5-এর সঙ্গে 1 গুণ করো 5। তাহলে দেখতেই পাচ্ছি আর এর মান কত, 5। তাহলে অতএব আমরা লিখে দেবো যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সেটা সমানই 5%। তাহলে এখানে দেখো যদি শতকরা লিখো তাহলে আর এই পার্সেন্টেজটা দিতে হবে না, আর যদি শতকরা না লিখো তাহলে পার্সেন্টেজের চিহ্নটা দিবে। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর দেখো দুয়েরটি কি বলেছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে তা লিখি। তাহলে এখানে দেখো যে নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হয়, তাহলে আমরা যদি আসলটা ধরি p টাকা, তাহলে সেই p টাকাটা n বছরে দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ মানে 2p টাকা হচ্ছে। তাহলে চাইছে কত বছরে 4 গুণ হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে সেটা x বছরে 4 গুণ হবে। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি আসল সমান p টাকা এবং x বছরে 4 গুণ হবে। তাহলে দেখো p টাকার n বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, তাহলে সূত্র কি, p ইন্টু 1 প্লাস r/100 তার হোল টু দি পাওয়ার n, সেইটা সমান কত হয়ে যাবে, ওই যে দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে কত ছিল p, 2p হয়ে যাবে। তাহলে আমি লিখে দিচ্ছি p ইন্টু 1 প্লাস r/100 তার হোল টু দি পাওয়ার n, এটি হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, সেইটা সমানই কত হবে
2p, দ্বিগুণ বলা আছে ওই জন্য 2pর সঙ্গে সমান। তাহলে বা দুপাশে দেখো পি আর পি কেটে গেল, কি থাকছে 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n, সেটা সমান 2। এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখছি। এরপর যেটা আমাদের চাইছে যে কত বছরে সেটা 4 গুণ হবে। তাহলে 4 গুণ মানে আমরা ধরেছি কত, যে x বছরে সেটা 4 গুণ হবে। তাহলে এখানে n এর জায়গায় হবে x, আর এখানে 2 এর জায়গায় হবে 4। তাহলে লিখে দিচ্ছি আবার p ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার x, সেইটি সমান কত হয়ে যাবে 4 গুণ মানে 4p, ছিল p 4 গুণ হবে ওই জন্য 4p। তাহলে এখান থেকে আমাদের x এর মানটা বার করতে হবে। তাহলে কিভাবে হচ্ছে দেখো, দুপাশে p আর p কেটে দাও, থাকছে কত 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার x সমান 4। তাহলে বা দেখো এই 4টাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। তাহলে লিখছি 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার x সমান 2 স্কোয়ার। তাহলে এই যে 2, এই 2 এর মান দেখো, এই যে 2 সমান কত 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n। তাহলে এই 2 এর মানটা আমরা এখানে বসাবো। তাহলে বা 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার x সমান এই 2 এর জায়গায় আমরা বসাবো এইটা 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n, আর এই 2টা বাইরে যেমন আছে থাকলো। বুঝা গেল? তাহলে 2 এর জায়গায় আমরা এইটা বসিয়েছি, সাইডে আমি লিখে দিচ্ছি 1 নম্বর থেকে পাই, বা 1 নাম্বার থেকে 2 এর মান বসিয়ে পাই। এরপর দেখো কি হচ্ছে 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার x সমান, ডান দিকে দেখো এই 2টা এই n এর সঙ্গে গুণ হয়ে যাবে, কারণ কি এটা হচ্ছে সূচকের নিয়ম, তোমরা 9-এ পড়ে এসছো। তাহলে ওই জন্যে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2n। দুপাশে দেখো এইটার সঙ্গে এইটা সমান হয়ে গেছে, ওই জন্যে এই পাওয়ার দুটাও কিন্তু সমান হয়ে যাবে। তাহলে বা x সমানে আমরা বলতে পারি কত 2n। তাহলে আমরা ধরেছি কি যে x বছরে 4 গুণ হবে, তাহলে x এর মান কত 2n। তাহলে অতএব 2n বছরে 4 গুণ হবে। তাহলেই দেখো আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, যেটা আমাদের জানতে চাইছিল যে কত বছরে 4 গুণ হবে, তাহলে আমরা ধরে নিয়েছি যে সেটা x বছরে 4 গুণ হবে। আর কি বলা ছিল যে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে, তাহলে দ্বিগুণ মানে কত, যদি আসলটা p ধরি তাহলে তার দ্বিগুণ মানে কত হয়ে যাবে 2p। তাহলে দেখো সমূল চক্রবৃদ্ধি সমানই 2p, তাহলে সমূল চক্রবৃদ্ধির সূত্র এইটা, সেটা সমানই 2p। p আর p কেটে গেল, তাহলে থাকছে কত 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n সমানই 2। আবার এই যে x বছরে 4 গুণ হবে, এটা আমরা ধরেছি, তাহলে 4 গুণ মানে কত হয়ে যাবে, ছিল p হয়ে যাবে তখন 4p, আর বছরটা কত x বছর, ওই জন্য n এর জায়গায় x আমি করেছি দেখো। তাহলে p ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার x সমান 4p। ওই যে 4 গুণ, দুপাশে p আর p কাটো, থাকছে কত 4, এই 4কে আমি লিখেছি 2 স্কোয়ার। এরপর এই যে 2, এখান থেকে দেখো এই 2 এর মানটা, এইটা শুধু আমি এখানে বসিয়েছি এই 2 এর জায়গায়, আর বাইরে যেমন 2 আছে। এরপর সূচকের নিয়ম অনুযায়ী কি হয়, এই বাইরেরটার সঙ্গে ভিতরটা গুণ হয়ে যায়। তাহলে দেখো 2n হয়ে গেছে। তাহলে 2n যখন হয়ে গেছে, দেখো এইটার সঙ্গে এটা সমান, তাহলে এইভাবে দুটাই যখন সমান হয়ে যায় তাদের পাওয়ারগুলোও কিন্তু সমান হয়ে যায়। তাহলে দেখো x সমানে কত 2n। তাহলে আমরা ধরেছি কি যে x বছরে 4 গুণ হবে, ওই জন্যে এই যে x এর মান 2n, তাহলে 2n বছরে 4 গুণ হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এরপর 3-এরটি দেখো কি বলেছে, বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করি। তাহলে এখানে দেখো এই যে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা, মানে এইটি হচ্ছে আমাদের শর্ত বলে দেওয়া আছে। তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি ছিল, সমূল চক্রবৃদ্ধি থেকে শুধু আসলটা বাদ দিয়ে দাও, মানে p ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n মাইনাস p, সেইটি সমান বলে দেওয়া আছে 615। তাহলে এখানে দেখো আর এর মান বলে দেওয়া আছে
এন এর মানও বলে দেওয়া আছে, মানে আসল সমান পি ধরবো, তাহলে দুটাকে আমরা সমান করে দিয়ে পি এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি আসল সমান পি টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান বলা আছে কত, 615 টাকা। তাহলে লিখে দিচ্ছি চক্রবৃদ্ধি সুদ সমান 615, বা তার সূত্রটা কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার এন মাইনাস পি, সেইটি সমান 615। তাহলে এখানে দেখো সব মান বলে দেওয়া আছে, শুধু পি এর মানটা আমরা বার করব। পি ইন্টু 1 প্লাস আর কত 5 আর নিচে 100 হোল টু দি পাওয়ার এন, এন এর মান 2, ওই যে বলা আছে দেখো 2 বছর, আর মাইনাস পি সমানই 615। বা এখানে দেখো কি কাটছে, 5 20 100, উপরে কিন্তু 1 আছে, তাহলে পি ইন্টু কত হচ্ছে দেখো, যখন লসাও করবে 20 1 20 আর প্লাস 1, তাহলে 21/20 তার হোল স্কোয়ার মাইনাস পি সমান 615। বা তাহলে এইটাকে পি ইন্টু 21 স্কোয়ার মানে কত 441 আর 20 স্কোয়ার মানে 400 মাইনাস পি সমান 615। বা দুটার থেকে আমি যখন পি কমন নিচ্ছি থাকছে কত 441/400 মাইনাস 1 সমান 615। এরপর ভিতরটাকে লসাও করো, তাহলে পি ইন্টু 400 আর উপরে হয়ে যাবে 441 মাইনাস 400 সমান 615। বা পি গুণিত, তাহলে 441 থেকে 400 বাদ দাও, থাকছে কত 41/400 সমানই 615। বা পি সমানে কত হয়ে যাবে, 41/400 যখন এপাশে আসবে ভাগ হবে, তাহলে ভাগটাকে একবারে গুণিত করে লিখো, 615 গুণিত উপরে হয়ে যাবে 400 আর নিচে আসবে 41। এরপর এখানে কাটাকুটিটা করো, তাহলে 615কে 41 দিয়ে দেখো একবারে কেটে যাবে, সাইডে আমি ভাগটা করছি দেখো, 41 একে 41, 0 2 আর 5, তাহলে 41-এর সঙ্গে 5 গুণ করো, দেখো 205, তাহলে পাচ্ছি কত, কেটে দাও 15। তাহলে বা পি সমানে 15-র সঙ্গে 400 যখন গুণ করবে কত হয়ে যাবে, 15-র সঙ্গে 4 গুণ করো, 4 15 60 আর 2টা 0, তাহলে পি সমান 6000। তাহলে অতএব আসল সমান 6000 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এখানে দেখো এই 21/20 তার হোল স্কোয়ার, এটাকে আমি ভেঙেছি, এখানে তোমরা করতেই পারো, এই পিটাকে আগে কমন নাও, দিয়ে দেখো এটা এ স্কোয়ার আর এখানে মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাও, তখনও কিন্তু একই জিনিস আসবে। তাহলে সেইভাবেও তোমরা করতে পারো, অথবা এইভাবে ভেঙে ভেঙে করবে। এরপর 4-এরটি দেখো কি বলেছে, বলেছে প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য ভি টাকা, n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল তা নির্ণয় করি। তাহলে দেখো n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল সেটা আমাদের জানতে চাইছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল পি টাকা, তাহলে n বছর আগে যদি মেশিনটার মূল্য পি টাকা হয়, তাহলে n বছর পর মেশিনটার মূল্য কত সেটা আমরা বার করব, সেইটি সমানই দেখো বলে দিয়েছে ভি টাকা। তাহলে আবার বলছি দেখো, প্রথমে আমরা ধরছি n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল পি টাকা, দিয়ে আমরা বার করব যে n বছর পর মেশিনটির মূল্য কত ছিল, সেইটি সমান ভি করব, দিয়ে সেখান থেকে আমরা পি এর মানটা বার করতে পারলেই আমাদের অ্যান্সার চলে আসবে। আর এখানে সূত্রটা কি হয়ে যাবে, এই যে দেখো হ্রাস লেখা আছে, তাহলে সূত্রটা কিন্তু মাইনাসে হবে, মানে পি ইন্টু 1 মাইনাস r/100 তার হোল টু দি পাওয়ার n। তাহলে সেই সূত্রে আমরা বসাবো, সেইটা সমান ভি লিখব, দিয়ে পি এর মানটা বার করব। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল পি টাকা, অতএব
n বছর পর মেশিনটির মূল্য হবে, তাহলে সূত্র কি হয়ে যাবে, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে মাইনাস কী জন্য হয়েছে, ওই যে হ্রাস কথাটা লেখা আছে। তাহলে দেখো এইটি সমানই বলে দেওয়া আছে ভি। তাহলে শর্তানুসারে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n সমান ভি। এখান থেকে পি এর মানটা বার করতে পারলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে পি সমান কত হয়ে যাবে, এইটা যে এ পাশে ভাগ হয়ে যাবে, তাহলে ভি বাই 1 মাইনাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n। এইটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি কি পাবো, তাহলে পি সমান ভি ইন্টু এই নিচেরটা যখন উপরে উঠবে তাহলে দেখো এন আছে, উপরে যখন উঠবে সেটা মাইনাস হয়ে যাবে, তাহলে 1 মাইনাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার মাইনাস n। তাহলে এইটি হচ্ছে সূচকের নিয়ম, তোমরা 9-এ করে এসছো। তাহলে কীভাবে আসছে আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো 9-এ ছিল এক্স টু দি পাওয়ার -1, এটাকে লেখা হয়েছিল 1/x। মানে কোথাও যদি এরকম থাকে 1/2, সেটাকে লেখা হয় 2 টু দি পাওয়ার -1। এই 2 টু দি পাওয়ার -1 মানেই 1/2। তাহলে দেখো যখন নিচে ছিল উপরে যখন উঠেছে মাইনাস হয়ে গেছে। এই যে 2 দেখো 2-এর এখানে কি আছে, 1 আছে, যখন উপরে উঠেছে -1। তাহলে ওই জন্যে পি সমান আমরা পাচ্ছি ভি ইন্টু 1 মাইনাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার -n। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 5-এরটি দেখো কি বলেছে, প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় পি। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করি। দেখো 4 আর 5 একই অঙ্ক, এখানে হ্রাস বলা ছিল আর এখানে বৃদ্ধি বলা আছে। ওখানে মাইনাসের সূত্র হয়েছিল, এখানে সেটা প্লাসের সূত্র হবে। এখানে দেখো জনসংখ্যাটা বলা আছে পি, তাহলে এখানে আর পি আমরা ধরবো নি, কী ধরবো, ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা যদি x জন হয়, তাহলে n বছর পর জনসংখ্যা কত সেটা আমরা বার করব, সেইটা সমানই পি লিখব, দিয়ে এক্স এর মানটা বার করতে পারলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন। x কী জন্য ধরছি, যেহেতু এখানে অঙ্কে দেখো পি বলা আছে, ওই জন্য পিটাকে আমি আর ধরছি নি। অতএব তাহলে n বছর পর কত হবে, তাহলে n বছর পর জনসংখ্যা হবে, তাহলে সূত্র কী হয়ে যাবে, যেহেতু দেখো এখানে বৃদ্ধি আছে ওই জন্য প্লাসের সূত্রটা আমাদের হবে। তাহলে সূত্র কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n। এখানে পি কত, এক্স, তাহলে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n, মানে পি এর জায়গায় শুধু এক্স বসেছে। তাহলে শর্তানুসারে এইটা সমানই বলে দিয়েছে দেখো পি, তাহলে লিখে দিচ্ছি শর্তানুসারে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n সমানই পি। তাহলে বলাই আছে n বছর পর জনসংখ্যা হবে পি, ওই জন্য দেখো n বছর পর জনসংখ্যা এটা সমানই পি, বা এক্স সমানে কত হবে, পি বাই, যেহেতু দেখো গুণ আছে এ পাশে যখনই আসবে সেটা ভাগ হয়ে যাবে, ওই জন্য 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n। তাহলে এই যে নিচে আছে যখন উপরে তুলবো এনটা কী হয়ে যাবে, -n। তাহলে এক্স সমানে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার -n। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা ছিল কত, এতজন, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।